কিভাবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট তোমার ফেসবুকের সাথে যোগ করতে পারবে। বাট দেখো বন্ধুরা, তোমরা যারা ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট করতে পারছো না, আজকে তাদেরকে পুরো প্রসেস দেখাবো, স্কিপ করে দেখবে না। পে আউট অ্যাকাউন্ট কিভাবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট তোমার ফেসবুকের সাথে যোগ করতে পারবে বা ট্যাক্স ইনফো, এই দুটো জিনিসই তোমাদেরকে আজকে এই একটা ভিডিওর মধ্যে দেখাবো। মানে একটা ভিডিও দেখলে দুটোই কাজ তোমাদের হয়ে যাবে। তো পে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না। স্কিপ করলে একটু বুঝতে পারবে না। আর পুরো ভিডিও দেখার পর যদি একটু বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটা হাইপ দিয়ে দিও। তো চলো শুরু করি, কথাটা না বাড়িয়ে। তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজটাকে খুলে নিবে, দিয়ে প্রোফাইল লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে বা ড্যাশবোর্ড বলে একটা অপশন থাকবে, সেই অপশনের উপর ক্লিক করবে। যখন ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস আসবে। একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখবে পে আউট বলে একটা অপশন আছে, দেখো পে আউটস, এর ওপর ক্লিক করবে। এরপর ক্লিক করার পর দেখো ফিনিশ সেটআপ, এখানে তোমরা ক্লিক করে করতে পারো, না হলে আর একটা জায়গা আছে, ব্যাক করো। ব্যাক করে মনিটাইজেশনে ক্লিক করো। এই যে মনিটাইজেশনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে যে কন্টিনিউ ইওর আর্নিং, যে নিচে দেখো কন্টিনিউ আছে, এই কন্টিনিউয়ে ক্লিক করবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে তোমাদের যেটা পেজ বা প্রোফাইল নাম আছে সে নাম না, যেটা গভর্নমেন্ট ডকুমেন্টসে যে নাম তোমাদের আছে, ডেট অফ বার্থ আছে, সেটা দিবে। দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করবে, দিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমরা দেখবে এই যে এখানে কান্ট্রি সিলেক্ট করবে, ইন্ডিয়া। আমি যেহেতু ইন্ডিয়া, তোমরা যেখান থেকে করছো সেখান থেকে করবে। তারপর তোমরা ইন্ডিভিজুয়াল বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল করে রাখবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল এটা ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে দেখবে তোমাদের কাছে আর একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে তোমার নামটা দেখাবে, আর তো তোমার টাইটেলটা দেখাবে, আর তোমার ডেট অফ বার্থ। তারপরে তোমাদেরকে বলছে প্রাইমারি অ্যাড্রেস। তারপরে বলছে প্রাইমারি অ্যাড্রেস। এই যে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় তোমরা দিবে তোমাদের ফুল ঠিকানাটা, পুরো ফুল ঠিকানা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর দেখো আমি দিয়ে দেওয়ার পর আসছি, ফুল ঠিকানা দিয়ে দিলাম। তারপর তোমরা কি করবে, তোমাদের টাউনটা দিয়ে দিবে, ঠিক আছে? টাউনটা দিয়ে দেওয়ার পর দেখো টাউনটা আমি দিয়ে দিলাম। টাউন দিয়ে দেওয়ার পর তোমরা কোন রাজ্যে বাস করছো সেটা তোমরা দিবে। দেখো আমি ওয়েস্ট বেঙ্গলে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পিনকোডটা দিয়ে দিবে, যেটা পিনকোড তোমাদের পোস্টাল কোড যেটা, সেটা দিয়ে দিবে। তারপর দেখবে নিচে দেখবে তোমাদের একটা ফোন নাম্বার লাগবে, সেই ফোন নাম্বারটা তোমরা দিয়ে দিবে, ঠিক আছে? তোমাদের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। তারপর তোমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল আইডি যেটাকে বলা হয় ইমেল আইডি বা জিমেল আইডি, তোমরা এখানে একটা দিয়ে দিবে। যে কোনো একটা জিমেল আইডি দিয়ে দিবে যেটা তোমাদের ফেসবুক প্রোফাইলের সাথে লিঙ্ক থাকবে। তারপর তোমাদেরকে এখানে প্যান কার্ড নাম্বার লাগবে, প্যান কার্ড নাম্বার, আর বাংলাদেশ থেকে হলে পিন সার্টিফিকেট নাম্বারটা তোমরা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? আর ইন্ডিয়াতে হলে প্যান কার্ড নাম্বার দিলেই হবে। দেওয়ার পর প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, একটু স্ক্রল ডাউন করলে দেখবে একটা ফাঁকা ঘর আছে। এই যে এই ঘরটা, এই যে দেখো এখানে একটা ঘর আছে, ছোট্ট ঘর। এই যে দেখো এইখানে একটা ছোট্ট ঘর আছে। এই দেখো এই যে ছোট্ট ঘরটা আছে, এই ছোট্ট ঘরের ওপর তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ছোট ঘরের ওপর ক্লিক করলাম। দেখো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কি হবে, তোমাদের কাছে নেক্সট অপশনটা আবার খুলে যাবে। এবার তোমরা আবার নেক্সটে ক্লিক করবে। এই যে নেক্সট, এই নেক্সটে তোমরা আবার ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আবার একটা নতুন ইন্টারফেস আসবে তোমাদের কাছে। তো ব্যাংক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার এবং লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা যেহেতু ব্যাংক ট্রান্সফার করব, দেখো ব্যাংক ট্রান্সফারে করলে কি হবে, $25 হলেই তোমরা ট্রান্সফার করতে পারবে, উইথড্র করতে পারবে। আর ওয়্যার ট্রান্সফার করলে $100 ছাড়া করতে পারবে না, ঠিক আছে? তো
তো আমি যেহেতু ব্যাঙ্ক ট্রান্সফার করব সেহেতু ব্যাঙ্ক ট্রান্সফারের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখবে এখানে আমাদের কারেন্সিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ইন্ডিয়া সেহেতু INR, ঠিক আছে। বাংলাদেশ থেকে হলে বাংলাদেশের যেমন যেটা আছে সেটা করবে, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রিতে যেটা হয় সেটা করবে, ঠিক আছে। তো INR করে দিলাম। তারপর স্ক্রল ডাউন করলে তোমাদের নামটা আর তোমাদের ফুল নামটা দেখাবে। দেখো নাম টাইটেল দেখাচ্ছে। তারপর IFSC কোড দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক বইয়ের প্রথম পেজেই দেখবে IFSC কোড থাকে, সেই IFSC কোডটা তোমরা দিয়ে দিবে। IFSC কোডটা দিয়ে দেওয়ার পর দেখো আমি IFSC কোডটা দিয়ে আসছি তোমাদের কাছে। দেখো এখানে IFSC কোডটা তোমরা ঠিকঠাকভাবে দিবে, একদম দেখে IFSC কোডটা তোমরা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। IFSC কোড দেওয়ার পর তারপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তোমরা তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে। দেখো IFSC কোড দেওয়া হয়ে গেলে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে তোমরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে। দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা একটু ভালোভাবে দেখে শুনে দিবে যাতে একটা ভুল না থাকে। দরকার হলে 2-3 বার 4 বার করে দেখবে, দিয়ে দিবে, ঠিক আছে। দেখে একটা একটা করে অক্ষর এখানে তোমরা বসিয়ে নেবে যাতে একটা ভুল না হয়, কেননা তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়, ঠিক আছে। তো সেহেতু তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে দিতে হবে। তো ঠিকঠাকভাবে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবে। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলেই দেখবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেল। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে, দেখো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একটু সময় নিচ্ছে, মানে প্রসেসিং নিচ্ছে। দেখো হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো, মানে আমাদের ট্যাক্স ইনফোটা কমপ্লিট করতে হবে। এবার ট্যাক্স ইনফোতে আমি যদি ক্লিক করি, দেখো আমি ক্লিক করলাম অ্যাড ট্যাক্স ইনফোতে, নিচে ক্লিক করার পর দেখো একটা নতুন পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাচ্ছে। দেখো ভালোভাবে এই ওপেন হয়ে গেল। এবার তোমাদের যেটা তোমার নামের যে টাইটেলটা, সেই টাইটেল অনুযায়ী এখানে লেখা থাকবে। যেমন আমার পিন্টু সিংহ, তো সিংহ দেখো কন্টিনিউ অ্যাজ সিংহ এখানে দিয়ে দিয়েছে। তো আমি কন্টিনিউ অ্যাজ সিংহতে ক্লিক করব। তোমাদের যেটা থাকবে তোমার নাম, সেই নামের টাইটেল অনুযায়ী থাকবে, দিয়ে এখানে ক্লিক করব। দেখো আমি এখানে ক্লিক করার পর আর একটা নতুন একটা পেজ খুলে যাবে। দেখো আমি একটা ক্লিক করি, এই দেখো ক্লিক করলাম, লোডিং চলছে। দেখো এই নতুন একটা পেজ এবার খুলে গেল। এই যে খুললো, তো এখানে দেখো ইন্ডিভিজুয়ালি থাকবে, বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপর তোমরা এখানে কি দিবে, নো, এই যে এই জায়গাটাতে নো দিবে, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর তোমরা দেখবে আর একটা জায়গায় এখানে ক্লিক করো, দেখো আর একটা নিচে উঠে গেল, এটা তো নো করবে, ঠিক আছে। এটাও নো করবে। নো করার পর কি করবে, নেক্সটে ক্লিক করবে। আমি দেখো নেক্সটে ক্লিক করছি, এই দেখো নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখবে আর একটা নতুন একটা ইন্টারফেস খুলে গেছে পেজ। দেখো এই পেজটা খুলে গেছে। কি পেজ, দেখো তোমার এখানে দেখো এই যে তোমাদের নামটা তোমাকে দেখাবে এখানে। তারপর তোমরা নিচে দেখবে কান্ট্রিটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, তোমরা কোন কান্ট্রিতে, সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে নিলাম আমি ইন্ডিয়া। দেখো আমি যেহেতু ইন্ডিয়াতে, সেহেতু আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের যে কান্ট্রিটা, সেই কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর দেখো আমি ইন্ডিয়াকে সিলেক্ট করে নেবো। আমি যেহেতু ইন্ডিয়া, সেহেতু সিলেক্ট করে নেওয়ার পর এই যে তো নিচে দেখবো ওটা রাইট চিহ্নই থাকবে। তারপর আর একটা নিচে দেখবে এখানে রাইট চিহ্ন তোমাদেরকে করতে হবে। এখানে রাইট চিহ্ন করার পর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমরা দেখবে এরকম একটা পেজ তোমাদের খুলে গেল। তোমাদের ফুল অ্যাড্রেসটা তোমাদেরকে এখানে শো করাবে। তোমরা এখানে দেখে নেবে যে ঠিকঠাক সব অ্যাড্রেস আছে কিনা। তারপর তোমরা আবার নেক্সটে ক্লিক করবে। এগুলো দেখে নেবে, সম্পূর্ণগুলো দেখে নেবে যে সম্পূর্ণ সবগুলো অ্যাড্রেস তোমার ঠিক আছে কিনা, ঠিক আছে। ঠিক সবগুলো দেখার পর তোমরা আবার কি করবে, নেক্সট, এই যে নেক্সট নিচে নেক্সট আছে, সেই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে দেখো আমি নেক্সটে ক্লিক করি। এই নেক্সটে ক্লিক করার পর তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে শো করছে, ঠিক আছে। তো তোমরা অ্যাড্রেসটা দেখে নেবে। তারপর আবার নেক্সটে ক্লিক করবে। অ্যাড্রেস জগন্নাথপুর দফাহাট, নেক্সটে ক্লিক করবে। ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, দেখো এখানে দেখালো। তারপর তোমরা নেক্সটে আবার ক্লিক করবে। নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করবে। দেখো নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। এই নেক্সটে ক্লিক করার পর দেখো 0% অফ, এটাতে উপর ক্লিক করবে তোমরা, ঠিক আছে। উপরের একদম প্রথমেরটাতে গোলটাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। 0% অফে ক্লিক করো। দেখো ক্লিক করলে আমি দেখো ক্লিক করছি, এই দেখো ক্লিক করলাম। ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। দেখো নেক্সটে ক্লিক করলে আবার একটা নতুন পেজ চলে আসবে। দেখো নতুন পেজ চলে এলো। এখানে কান্ট্রিটা তোমাদের সিলেক্ট করতে হবে। বারবার বলছি তোমাদের কান্ট্রি যেটা, সেটা তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি।
দেখো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়া দিয়ে দিলে করে নেওয়ার পর দেখো ইন্ডিয়া এখানে দেওয়ার পর নেক্সটে আবার ক্লিক করতে হবে, ঠিক আছে? নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে দেখো একটা নতুন পেজ তোমাদের কাছে খুলে গেল। একটু উঠাবে, একটু স্ক্রল ডাউন করবে, করবে। তারপর এখানে তোমাদেরকে বলছে একটা সিগনেচার একটা করতে। এখানে টিক চিহ্ন দিবে। টিক চিহ্ন দেওয়ার পর এখানে একটা সিগনেচার করতে বলছে। সিগনেচার কিভাবে করবে? তোমাদের যেটা নাম, লিগ্যাল নাম যেটা ডকুমেন্টসে আছে সেই নামটা তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করবে। ক্লিক করার পর এই দেখো আমি লিগ্যাল নামটা দিয়ে দিচ্ছি, আমার নাম, ঠিক আছে? পুরো নামটা তোমরা এখানে লিখে দেবে। যেমন তোমাদের টাইটেল অনুযায়ী তোমরা যে নামটা লিখো, ফুল নেম, সেই ফুল নেম লিখে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে দেখো ফুল নেমটা দিয়ে দিলে, দেওয়ার পর নেক্সটে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? নেক্সটে এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমরা দেখবে, এই দেখো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে করলাম। দেখো নেক্সটে ক্লিক করলাম, নতুন একটা পেজ চলে আসছে। দেখো এই নতুন একটা পেজ চলে এলো আমার কাছে, ঠিক আছে? তারপর একটু স্ক্রল ডাউন করব। একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখবে, একটু স্ক্রল ডাউন করার পর তোমরা দেখবে ইন্ডিয়া সিটি এক্সপানশন এই দেখো স্ক্রল ডাউন করার পর দেখো এখানে নিচে একটা ঘর আছে, সেই ঘরটাকে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এই দেখো এখানে টিক চিহ্ন দিবে, এখানে টিক চিহ্ন দিবে। টিক চিহ্ন দিলে, টিক চিহ্ন দেওয়ার পর তোমরা কি করবে, এই দেখো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিই। সাবমিট ফর্ম, এখানে সাবমিট ফর্মে ক্লিক করবে। দেখো টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট ফর্মে ক্লিক করলে দেখো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটু কিছুক্ষণ সময় নেবে, একটু লোডিং চলছে। লোডিং চলতে চলতে দেখো তোমাদের ব্যাঙ্ক সেট আপ, এই যে এইখানে দেখো পুরো এখানে বলে দিয়েছে, দেখো ইউর সাকসেসফুল ব্যাঙ্ক সেট আপ। আমার সাকসেসফুল হয়ে গেছে, দেখো এটা দেখাচ্ছে, ঠিক আছে? তারপর আমরা কি করব, একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে ডানে ক্লিক করব, ডিওএনই ডানে ক্লিক করব। দেখো এই যে এখানে আমরা ডানে ক্লিক করব। এই ডানে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের ফুল সেট আপটা হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট ইনফো এবং ট্যাক্স ইনফো সব তোমাদের কমপ্লিট হয়ে গেল। ডানে দেখো আমি ক্লিক করি, এই ডানে ক্লিক করব, একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, তোমরা না নিলেও হবে, অসুবিধা নেই। দেখো আমি ডানে ক্লিক করছি, দিয়ে তোমরা কি করবে, ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করব, দেখো ডানে ক্লিক করব। এই ডানে ক্লিক করার পর দেখো আমার এখানে লোডিং চলছে। দেখো এই লোডিং, এই লোডিংটা দেখো এটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো কমপ্লিট হয়ে গেল, সাকসেসফুল। নিচে দেখো সাকসেসফুল লেখাটা উঠলো, এটা আর থাকবে না। দেবে একটু করবো, এই আর নেই। তো তোমরাও এইভাবে খুব ইজিলিভাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা করে নাও। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর সব সময় নিগাল নামটা দিবে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো।